আমাদের সমাজে নারীদেরকে অনেকটা পিছিয়ে ফেলে দেওয়া হয়েছে, কথা ঠিক, তার জন্য তো আপনি কোরআন সুন্নাহকে দায়ী করতে পারেন না। আঙ্গুল তুলে সর্বপ্রথম যে এই বিষয়টার দিকে কোরআন সম্পদ বন্টনে বৈষম্য করেছে, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একজন পুরুষ দুই নারীর সমান সম্পদ পাবে উত্তরাধিকার সূত্রে বাবার। আপনি খণ্ডিত বিচার করলেন, সামগ্রিক বিচার করলেন না। আপনি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এমনকি প্রাকৃতিকভাবেও যদি বিবেচনা করেন, দেখবেন পুরুষ কম, নারী বেশি পাইছে। ইসলাম নারীকে তিনভাবে সম্পদ দিছে: মোহর, ভরণ পোষণ, মিরাস, উত্তরাধিকার সম্পদ। ইসলাম পুরুষকে শুধুমাত্র উত্তরাধিকার সূত্রেই সম্পদ দিছে, আর কোনোভাবে সম্পদ দেয় নাই। আপনি সামগ্রিক চিন্তা করলেন না। শরীয়ত এক জায়গায় দেখলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ বেশি পাইতেছে, নারী কম পাইতেছে। কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যায় পুরুষের তো কিছুই থাকে না। এখন মজার ব্যাপার হলো, ঠিক আছে, সমান অধিকার যখন সম্পদে, তাহলে মোহর কেন লাগবে? সম্পদে সমান অধিকার যদি হয়, তাহলে বৈবাহিক ক্ষেত্রে সমান অধিকার হওয়া লাগবে না? তো তোমার আমি মোহর কেন দিব? এইবার মোহরের দাবি ঠিক আছে, নারী উন্নয়ন সংস্কার যারা করতেছে তারা কি করতেছে, ওই দাবি ঠিক আছে, মোহর দেওয়া লাগবে। তবে তালাকের অধিকার শুধু পুরুষের হলে হবে না, তালাকের ক্ষেত্রেও না সমান অধিকার দিতে হবে। এইবার তো সমান অধিকার কি? যে পুরুষ যেমন তালাক দিতে পারবে, নারীও তালাক দিতে পারবে। এবং এই তালাকের ফলাফল কি? ইসলাম বলে তালাক যদি হয় তাহলে সেক্ষেত্রে মোহর পরিপূর্ণরূপে শোধ করে 3 মাসের খোরপোশ দিয়ে তাকে বিদায় দিতে হবে। তাদের দাবি না, এটা চলবে না, বরং স্বামীর সমুদয় সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হবে। স্বামীর বাপের কাছ থেকেও পূর্ণ বুঝে নিলেন ভাইয়ের অর্ধেক সম্পদ, স্বামীর কাছ থেকে মোহর নিলেন, খোরপোশ নিলেন, তালাক ছইলে স্বামীর সমুদয় সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিয়ে দেওয়া লাগবে। সবই তো তোমার, বিটা মানুষ কি ঠ্যাঙ্গা খাবেনি? আঙ্গুল চষবে বসে বসে? হ্যাঁ, ইসলাম শুধু যদি কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে কন্যা সন্তানের সম্পদ কি দিছে? প্রথম উসুলটা মনে রাখবেন, মহিলাদেরকে বা নারীদেরকে কখনোই কোনো গার্জিয়ানের দায়িত্ব দেওয়া হয় নাই। খেয়াল করবেন শরীয়তে, এটা ধরে রাখেন। এবার এই একপাশে রাখেন, আপনার কন্যা আপনি মারা যাওয়ার পরে অথবা মারা যাওয়ার আগেই যদি সম্পদ শরীয়ত অনুযায়ী দেন, 2/3 পাবে সমুদায় সম্পত্তির। কত? 2/3। আর ভাই পাবে হলে 1/3। এখন আসেন, ভাইকে, সর্বপ্রথম প্রশ্ন হলো কে? ভাইকে। সন্তান যেমন আপনার রক্তের, ভাইও তো আপনার রক্তের। কোরআন আপনার ভাইকে সম্পদ দিছে, খেয়াল করছেন কোন দিক থেকে দিছে? এই যে জাবিল ফুরুজ, যারা কোরআন যে 12 জনের সম্পদ ভাগ করছে, এরা সব রক্তের আত্মীয়, রক্তের। আমাকে কোরআন রক্তের সাথে রক্তের মধ্যে জোড়াই দিছে, আর আপনি সমাজ বা সমাজের বিরূপ অবস্থানের কারণে আপনি ভাইকে দূরে ঠেলে দিতেছেন। আসেন, আপনি যদি বিছানায় পড়ে যান, আপনার সন্তান, ছেলে সন্তান নাই, খেয়াল করবেন, আপনি বিছানায় পড়ে গেলে আপনার দেখভালের দায়িত্ব কার? ওই যে বললাম, নারীদেরকে কিন্তু গার্জিয়ান বানানো হয় নাই। এখন যদি ছেলে সন্তান না থাকে, আপনার দেখভালের, বা আপনি যদি মাহজুর হয়ে যান, অসুস্থ হয়ে পড়েন, ইনকামহীন হয়ে পড়েন, আপনার সমস্ত দায়িত্ব ভাইয়ের। শরীয়ত ভাইকে দায়িত্ব দিছে, বিদায় ভাইকে সম্পদও দিছে। কিন্তু যদি সন্তান থাকে, আপনার ছেলে সন্তান থাকে, তখন আর ভাইয়ের দায়িত্ব নাই, দায়িত্ব কার? ছেলের। এই জন্য ছেলেকে সম্পদ দিছে। ছেলে থাকলে আর ভাই পায় না। মিলছে আপনাদের? আপনার ছেলে সন্তান আছে, আপনি ভাইয়ের মুখাপেক্ষী না, এই জন্য ভাইকে সম্পদ দেওয়া লাগবে না। আপনার ছেলে সন্তান নাই, কন্যা সন্তান আছে, আপনি ভাইয়ের মুখাপেক্ষী, কারণ ভাই আপনার দেখাশোনা করবে প্রয়োজনে, এই জন্য ভাই সম্পদ পাবে। তাহলে ভাইকে যে দেওয়া হচ্ছে, এটা ন্যায্য অধিকার নাকি অতিরিক্ত? আমার কথা বুঝেন নাই? এই কন্যা যে 2/3 পাইল, এই 2/3 সম্পূর্ণ অতিরিক্ত। এখন আপনি আমাদের সমাজ দিয়ে তো কোরআনের উপরে দোষ দিতে পারেন না যে এই সমাজে ভাই ভাইরে দেখে না। এটা তো সমাজের সমস্যা, কোরআন বা শরীয়তের সমস্যা না। এখন বলতেছে দত্তক সন্তানের নিয়ম হলো গর্ভজাত সন্তানের ন্যায়। এখন আমি আপনাদের একটু আগে যে আলোচনা করলাম, আপন ভাই সম্পদ পাবে, এত এশকাল তাদের, যে আমার মেয়ের সম্পদ, মেয়ে যদি হয়, ছেলে যদি না হয়, আপন ভাই সম্পদ নিয়ে নেবে, তা তো মেনে নেওয়া যায় না।
ওইদিকে দত্তক সন্তান আর একজনের নাজায়েজ সন্তান আপনি দত্তক নেবেন অথবা পালক নেবেন, নাজায়েজ হওয়া জরুরি না, যদি হয়, মানে ওই দেশ হিসেবে বলতেছি, ইউরোপ আমেরিকার কথা, তো তাকে আপনি ঔরজাত সন্তান হিসেবে সম্পদ দিতে রাজি আছেন, আপন রক্তের ভাইকে সম্পদ দিতে রাজি নাই। এটা খোলা যুক্তি না? শরীর আমার, সিদ্ধান্ত আমার। আপনার কন্যা যদি বাসায় বসে এই কথা আপনার সামনে বলে, পারবেন সহ্য করতে? আপনি একটা সামাজিক মানুষ যদি হন, আপনার 18 বছরের কন্যা সন্তান একটা পুরুষ নিয়ে বাড়িতে ঢুকছে, বাবার কিছু বলার অধিকার নেই, কারণ শরীর আমার, সিদ্ধান্ত আমার। তারা যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, জিনার পতন মুক্ত করে দিলেন। মাহতারাম হাজিরিন, এই যে সম অধিকারের দাবিটা যে আসতেছে, ইসলাম দিছে বেশি, আপনি সম অধিকার বলে নারীদেরকে নামাইতেছেন, আবার সম অধিকারের নাম দিয়ে বলতেছেন যে 300 সংরক্ষিত আসন লাগবে। 300 সংরক্ষিত আসন কেন? নারীদের জন্য সংরক্ষিত আসন লাগবে কেন? যেহেতু অধিকার সমান। ফাইট করেন বিটাদের সাথে, ফাইট করে সংসদে যান। সংরক্ষিত আসন কেন লাগবে? বাসের সিটে আমরা সংরক্ষিত আসন রাখি নারীদের জন্য, কেন লাগবে? ফাইট করেন। ওখানে সম অধিকার চাচ্ছেন না কেন? উল্টা, মানে সব কিছুতেই অযৌক্তিকতা আছে।